ডেভেলপার রাশিদুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের এই টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আমাদের এই টিউটোরিয়ালে একটি অ্যানালগ ঘড়ি তৈরি করা শিখব। তো চলুন শুরু করা যাক। প্রথমে পিসিতে ডেভেলপার রাশিদুল ড্রাইভের ভিতর আমরা একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করে নিব। আমরা অ্যানালগ হাইফেন ক্লক নামে একটি ফোল্ডার তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো তৈরি করে নেবেন। এখন ফোল্ডারটির ভিতর আমরা আরো দুটি নতুন ফাইল ক্রিয়েট করব। একটি হচ্ছে index.html এবং আরেকটি হচ্ছে style.css। আমাদের এই প্রজেক্টটি করার জন্য একটি ইমেজের প্রয়োজন হবে। ইমেজটা আমি ডেস্কটপে ডাউনলোড করে রেখেছি, এখান থেকে কপি করে এখানে এনে পেস্ট করে দিচ্ছি। এখন আমরা একটি এডিটর ওপেন করব। ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করতেছি। এডিটরে আমরা ফাইল থেকে ওপেন ফোল্ডারে যাচ্ছি। ওপেন ফোল্ডার থেকে অ্যানালগ ক্লক এই ফোল্ডারটি আমরা সিলেক্ট করে দিচ্ছি। প্রথমে আমরা index.html ফাইলটির মধ্যে html মার্কআপ ক্রিয়েট করব। html মার্কআপ ক্রিয়েট করার জন্য html:5 লিখে যদি আমরা ট্যাব প্রেস করি, তাহলে html এর বেসিক যে স্ট্রাকচারটি সেই স্ট্রাকচারটি আমাদের সামনে চলে আসবে। প্রথমে আমরা একটি টাইটেল দিব। আমাদের টাইটেলটি হচ্ছে অ্যানালগ ক্লক উইথ HTML, CSS and JavaScript। এরপর আমরা আমাদের CSS ফাইলটি লিংক করে দেব, লিংক:CSS এর মাধ্যমে। বডি ট্যাগের ভিতর আমরা প্রথমে একটি ক্লাস নিব ক্লক নামে, যেখানে আমরা ঘড়িটি তৈরি করব। ক্লক ক্লাসের ভিতরে আরো একটি ক্লাস নিব ঘন্টার জন্য আওয়ার নামে। আওয়ার ক্লাসের ভিতরে আমরা একটি আইডি নিব HR নামে এবং HR এর মধ্যে আরো একটি ক্লাস নিব HR একই নামে। তো HR দিয়ে আমরা ঘন্টার কাঁটাটি ডিজাইন করব। তো যেহেতু আমাদের ঘড়িতে 3টি কাঁটা থাকবে, সেহেতু আমরা এই অংশটুকু 3বার কপি পেস্ট করলেই হয়ে যাবে। একবার যেহেতু রয়েছে, আমরা আরো 2বার করতেছি। তো এখানে আওয়ারের পরিবর্তে আমরা মিনিট করে দেব এবং এখানে HR এর পরিবর্তে আমরা MN করে দিব। এখানে আওয়ারের পরিবর্তে আমরা সেকেন্ড করে দিব, SEC আপাতত রাখলাম। আর এখানে HR এর পরিবর্তে SC এবং এখানে SR এর পরিবর্তে SC করে দিচ্ছি। আমরা আমাদের ফাইলটি লাইভ সার্ভারে ওপেন করব। ওপেন উইথ লাইভ সার্ভার। আমরা আমাদের ব্রাউজারটিকে একটু ছোট করে পাশাপাশি বসিয়ে দেব, যাতে কাজ করতে সহজ হয়। আমরা আউটপুটটি আমাদের পাশে উইন্ডোতে দেখতে পারি। ফাইলটি আমরা সেভ করতেছি। এখন style.css ফাইলটি ওপেন করে আমরা ডিজাইন করব। প্রথমে স্টারকে ধরে মার্জিন এবং প্যাডিং 0 করে দেব। মার্জিন 0, প্যাডিং 0 এবং বক্স সাইজিং করে দেব বর্ডার বক্স। এরপর বডি ট্যাগকে ধরে আমরা ডিসপ্লে করে দেব ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইনমেন্ট এটাও আইটেম আমরা সেন্টার করে দিব, যাতে সবগুলো জিনিস আমাদের সেন্টারে চলে আসে। একটা স্পেসিফিক হাইট দিব, মিন হাইট আমরা এখানে 100 ভার্টিক্যাল হাইট দিয়ে দিচ্ছি। এরপর আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড দিব A4FF। দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি চলে এসেছে। এখন আমরা আমাদের ঘড়িটি ডিজাইন করব। তাহলে ক্লক ক্লাসটিকে আমরা ধরবো। ক্লক ক্লাসের ডিসপ্লে আমরা ফ্লেক্স করে দিব এবং জাস্টিফাই কন্টেন্ট এটা আমরা সেন্টার করে দিব। অ্যালাইন আইটেম এটা আমরা সেন্টার করে দিব। একটি স্পেসিফিক ব্যাকগ্রাউন্ড আমরা দিব, যাতে আমাদের
ক্লকটা আমরা দেখতে পারি। একটি উইডথ দিয়ে দিচ্ছি 350 পিক্সেলের, সেভ করতেছি। আমরা যদি এখন হাইট দিই তাহলে আমাদের সামনে আমাদের ঘড়িটি দেখতে পাবো। যেহেতু হাইট এবং উইডথ আমরা সমান দিয়েছি, এখন যদি বর্ডার রেডিয়াসকে আমরা 50% করে দেই তাহলে আমাদের এটি রাউন্ড হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন রাউন্ড হয়ে গেছে। আমরা একটি বর্ডার দিব 20 পিক্সেল সলিড #FFF কালারের একটি বর্ডার দিব। আমরা বক্স শ্যাডো ইউজ করব। বক্স শ্যাডো ইনসেট 0 0 30 পিক্সেল RGBA তে 0, 0, 0। এখানে আলফার ভ্যালু আমরা 0.1 করে দিচ্ছি। আমরা আরো একটি নতুন ভ্যালু নিব, তিনটা ভ্যালু ইউজ করব আমরা এখানে। 0, 20 পিক্সেল RGBA তে কালার দিয়ে দিব 0, 0, 0, 0.2 এবং সেভ করব। আরো একটি ভ্যালু নিব আমরা 0, 0, 0, 4 পিক্সেল RGBA তে আমরা কালার দিব 255 আমরা সাদা রঙের নিব এবং আলফার ভ্যালু দিয়ে দিব 1। দেখতেই পাচ্ছেন আমাদের সাদা একটি বর্ডার শ্যাডো চলে এসেছে। এখন আমরা একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে ইউজ করব, URL clock.png। দেখতেই পাচ্ছেন ইমেজটি চলে এসেছে। এখন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড সাইজ ইউজ করব কভার, যাতে ফিট হয়ে যায় ইমেজটি, যাতে কোনো দিকে কাটা না থাকে। যদি আমরা কভার দিয়ে দিই তাহলে ব্যাকগ্রাউন্ডটি সঠিকভাবে ফিক্সড হয়ে যাবে। এরপর আমরা ঘড়ির এই মাঝখানের গোলটা নিয়ে আসার জন্য ক্লকের মধ্যে একটি সুডো এলিমেন্ট ইউজ করব। ক্লক এখানে ধরে আমরা সুডো এলিমেন্ট ইউজ করব বিফোর কন্টেন্ট, তারপর পজিশন অবশ্যই অ্যাবসলিউট করে দিতে হবে। একটি উইডথ দিয়ে দিচ্ছি 15 পিক্সেল, হাইট দিয়ে দিচ্ছি 15 পিক্সেল। একটি কালার যদি আমরা দিই, ব্যাকগ্রাউন্ড কালার যদি দিই তাহলে বুঝতে পারবো। কালারটি হবে 84, 84, 84, 84। এখন আমরা একটি বর্ডার রেডিয়াস দেব 50%। 50% বর্ডার রেডিয়াস দিলে এটা রাউন্ড হয়ে যাবে। অবশ্যই আমরা এটা জেড ইন্ডেক্স দিব। তার আগে একটি বর্ডার দিয়ে নিচ্ছি, বর্ডার 2 পিক্সেল সলিড #FFF সাদা রঙের একটি বর্ডার দিয়ে দিচ্ছি। অবশ্যই আমরা জেড ইন্ডেক্সটি বাড়িয়ে দিব যাতে সবগুলোর উপরে এটা দেখতে পাওয়া যায়। 100 করে দিচ্ছি। এখন আমাদের এই ঘড়ির কাঁটাগুলোকে ডিজাইন করতে হবে। তো কাঁটাগুলোকে ডিজাইন করার পূর্বে আমাদের এই যে আমরা ক্লাসগুলো নিয়েছিলাম আওয়ার, মিনিট, সেকেন্ড, এগুলোকে অ্যাবসলিউট করে দিতে হবে। আওয়ার, মিনিট এবং সেকেন্ড এই ক্লাসগুলোকে ধরে আমরা পজিশন অ্যাবসলিউট করে দিচ্ছি। এরপর আওয়ার এবং HR এই দুটো ক্লাসের একটি স্পেসিফিক উইথ এবং হাইট আমরা সেট করে দেব। এক্ষেত্রে আমরা 160 পিক্সেল করে দিই, হাইট 160 পিক্সেল। ঠিক একইভাবে মিনিট এবং সেকেন্ডের গুলো আমাদের করতে হবে। এজন্য আমরা এটুকু কপি করে দুইবার পেস্ট করে দিচ্ছি। প্রথমটার মধ্যে আওয়ারের পরিবর্তে দিচ্ছি মিনিট এবং HR এর পরিবর্তে দিয়ে দিচ্ছি MN এবং এগুলোর হাইট আমরা বাড়িয়ে দিচ্ছি 160 এর পরিবর্তে 190, এখানেও 190। আর এখানে HR এর আওয়ারের পরিবর্তে হবে সেকেন্ড এবং এখানে হবে SC। এগুলো হাইট উইথ আমরা বাড়িয়ে দেব 230 পিক্সেল করে দিচ্ছি। এরপর আমরা
HR, MN এবং SC কে ধরে এদের ডিসপ্লে করে দেব। সরি, এখানে আমি ডট দিতে ভুলে গেছি, আপনারা ডট দিয়ে দিবেন, ভুল হলে কিন্তু হবে না। ডিসপ্লে ফ্লেক্স করে দেব। পজিশন অবশ্যই অ্যাবসলিউট করে দিতে হবে। তারপর জাস্টিফাই কন্টেন্ট আমরা সেন্টার করে দিব। একটা বর্ডার রেডিয়াস দিব, যেহেতু আমাদের এখানে এই হাইট এবং উইডথ একই, তাহলে আমাদের বর্ডার রেডিয়াস যদি 50% করে দেই তাহলে রাউন্ড হয়ে যাবে। প্রথমে আমরা ঘন্টার কাঁটাটি ডিজাইন করব। এইচআরকে ধরে একটি ছোট এলিমেন্ট ইউজ করব, বিফোর কন্টেন্ট পজিশন অবশ্যই অ্যাবসলিউট উইথ 8 পিক্সেল, হাইট 80 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব 848484। দেখতেই পাচ্ছেন আমাদের ঘড়ির কাঁটাটি চলে এসেছে। এখন আমরা বর্ডার রেডিয়াস দিব 6 পিক্সেল, 6 পিক্সেল এবং 0 0। আমরা এই রাউন্ডটার জেট ইন্ডেক্স একটু বাড়িয়ে দিই। এখন আমরা এটার জেট ইন্ডেক্স দিয়ে দিব 10। ঠিক একইভাবে আমরা আমাদের মিনিটের কাঁটা এবং সেকেন্ডের কাঁটা ডিজাইন করব। তাহলে আমরা এটাকে দুইবার কপি পেস্ট করে দিচ্ছি। এখানে এসআর এর পরিবর্তে আমরা এমএন দিচ্ছি মিনিটের কাঁটা তৈরি হওয়ার জন্য। এখানে 8 পিক্সেলের পরিবর্তে আমরা দিয়ে দিচ্ছি 4 পিক্সেল এবং 80 এর পরিবর্তে আমরা দিয়ে দিচ্ছি 90 পিক্সেল। আমরা কালারটাও চেঞ্জ করব। কালারটা চেঞ্জ করে D6 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 করে দেব। এরপর আমরা সেকেন্ডের কালারটি ডিজাইন করার জন্য এইচআর এর পরিবর্তে আমরা এসসি দিব। অবশ্যই এখানে আমাদের জেড ইন্ডেক্সটা একটু বাড়িয়ে দিতে হবে যাতে ওই ঘন্টার কাটার উপরে থাকে। আমরা এখানে দিয়ে দিব 11। এখানে এসসি এর মধ্যে 8 পিক্সেলের পরিবর্তে আমরা 2 পিক্সেল করে দিব এবং হাইটটাও বাড়িয়ে দেব 155 পিক্সেল করে দেব। কালারটাও চেঞ্জ করতে হবে অবশ্যই। কালারটা দিয়ে দেব FF6767 এবং জেট ইন্ডেক্স বাড়িয়ে দিব 12। তাহলে আমাদের ঘড়ির ডিজাইন, HTML এবং CSS এর কাজ শেষ হয়েছে। এখন আমরা জেএস অর্থাৎ জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এটিকে ডাইনামিক করব বা ঘড়িটাকে চালু করব। জাভাস্ক্রিপ্ট লেখার জন্য আমরা HTML ফাইলের ঠিক নিচে যেখানে বডি নতুন ট্যাগ নিব, স্ক্রিপ্ট ট্যাগ। স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমরা একটি কনস্ট নেব ডিক নামে, এটা অনেকটা ভেরিয়েবলের মতোই কাজ করে 6। তারপর কনস্ট HR বানানগুলো সঠিক হতে হবে, ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর। এখন আমরা যে আইডি গুলো নিয়েছিলাম এক একটি আইডি আমরা কল করব। প্রথমে যেহেতু আমাদের HR নিয়েছি সেহেতু আমরা হ্যাশ HR কে কল করব। একইভাবে আমরা বাদবাকি তিনটি আইডি কেও কল করব। তাহলে আমি এটিকে কপি করে আরো দুইবার পেস্ট করে দিচ্ছি। এখানে HR এবং HR এর পরিবর্তে MN আর এখানকার HR এর পরিবর্তে SC করে দিচ্ছি। এখন আমরা নতুন একটি ফাংশন ব্যবহার করব, সেট ইন্টারভাল ফাংশনটা ব্যবহার করব। এখন আমরা let day is equal to new date ফাংশনটি কল করে দেব। এরপর ঘন্টার জন্য hs is equal to
ডে ডট গেট আওয়ার্স এই ফাংশনটিকে কল করে দেবো এবং এটিকে 30 দ্বারা গুণ করে দেব। তারপর লেট ফর মিনিটের জন্য ডে ডট গেট মিনিটস, এটাকে আমরা ডিক দিয়ে গুণ করে দেব। এরপর আমরা সেকেন্ডের জন্য লেট এস এস is equal to day dot get second, এটাকে আমরা কল করে দিব, অবশ্যই দিক দিয়ে গুণ করতে হবে। এখন আমরা আমাদের এইচআর কে একটু ডিজাইন করব, স্টাইল করব। এইচআর স্টাইল ডট ট্রান্সফর্ম ইকুয়াল টু রোটেট জেড। ফার্স্ট ব্র্যাকেট শুরু করলাম, এর ভিতরে ডলার সাইন, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করলাম, এইচ ইজ প্লাস, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করলাম, বাই 12, যেহেতু আমাদের ঘড়িটা 12 ঘন্টা, ডিক লিখে দিলাম, সেভ করলাম। দেখতেই পাচ্ছেন আমাদের ঘন্টার কাঁটাটি নড়ে গেছে। এরপর আমরা মিনিটের কাঁটাটাকে ডিজাইন করব। স্টাইল ডট ট্রান্সফর্ম ইকুয়াল টু রোটেট জেড, ফার্স্ট ব্র্যাকেট শুরু স্টার্ট করলাম, ডলার সাইন, সেকেন্ড ব্র্যাকেট ডিক। দেখতেই পাচ্ছেন মিনিটের কাঁটাটিও আমাদের চেঞ্জ হয়ে গেছে। এরপর আমরা সেকেন্ডের কাঁটাটি ডিজাইন করব। এসসি স্টাইল ডট ট্রান্সফর্ম রুটেড জেড, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করলাম, ডলার সাইন, সেকেন্ড ব্র্যাকেট এসএস ডিক, ভুল করছি, ডিক, সেভ করলাম। দেখতেই পাচ্ছেন আমাদের সেকেন্ডের কাঁটাটিও রানিং হয়ে গেছে। সেভ করতেছি। তাহলে আমাদের প্রজেক্টটি ফাইনাল। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।